আজকে আমাদের টপিক হইতেছে লিবনিজ থিওরাম। আমরা লিবনিজ থিওরামের কিছু ম্যাথ করব। তার আগে আমরা লিবনিজ থিওরামটা বুঝবো, যে লিবনিজ থিওরামের সূত্রটা হচ্ছে আমাদের মেন, এটা আমাদের সূত্রটা আগে দরকার। তো আমরা লিখি যে লিবনিজ থিওরাম। আচ্ছা, লিবনিজ থিওরামে প্রথমে আগে আমাদের জানতে হবে যে আমাদের সূত্রটা কি। আমরা আগে সূত্রটা লিখব। আমাদের লিবনিজের সূত্রটা হচ্ছে ইউ ভি দিয়ে এন। এটা হচ্ছে আমাদের লিবনিজের আমাদের সূত্রর হচ্ছে এখন এই সূত্রটা হচ্ছে আমরা ভাঙাবো, যে এটাকে ভাঙাইলে কী কী লেখা যায়। তো এখানে আমরা প্রথমে ইউ এন দিয়ে ভি, তারপর আমাদের হচ্ছে এনসি ওয়ান দিয়ে এখানে একটা করে ইউ থেকে একটা করে এন কম হবে। এখানে যখন এন ছিল এখানে একটা করে এন কম হবে। আর আমরা এখানে একটা ভি ওয়ান দিব, পরে আবার দিয়ে এনসি টু দেওয়ার পর এখানে ইউ এন মাইনাস টু দিয়ে ভি টু, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে প্লাস দিয়ে ডট 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 ডট, এটা আমাদের এন সংখ্যক ইউ এন পর্যন্ত যাবে। কিন্তু মেইনলি সূত্র আমাদের দরকার এই পর্যন্ত আমাদের ম্যাথগুলা করার। এখন আমরা হচ্ছে একটা ম্যাথ দেখব, সেই ম্যাথ আমরা সলভ করব। তো এখানে কোয়েশ্চেনটা আমি দিচ্ছি, এটা হচ্ছে আমাদের প্রথম প্রবলেম লিবনিজের। আমাদের এখানে বলছে কি যে আমাদের এখানে এই ওয়াই সমান সমান এক্স সাইন ইনভার্স এক্স দেওয়া আছে। বলছে এইটা থেকে আমাদের প্রমাণ করতে হবে যে আমাদের এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। তো এই জিনিসটাকে আমরা লিবনিজের মাধ্যমে সলভ করব। এখন লিবনিজের মাধ্যমে কীভাবে সলভ করব, আমাদের আগে এই ফাংশনটাকে লিবনিজের আকারে নিয়ে আসতে হবে। যে আমরা লিবনিজ যখন প্রয়োগ করব তখন আমাদের সেই আকারে এই জিনিসটাকে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের কি লাগবে, আমরা দেখতে পাচ্ছি লিবনিজের সূত্রের মধ্যে কিন্তু একটা ভি ওয়ান আছে, ভি টু আছে। তো আমাদের সমীকরণটাকেও এভাবে এটাকে সমীকরণটাকে এভাবে নিয়ে আসতে হবে যেন আমরা ভি ওয়ান বা ওয়াই ওয়ান, ওয়াই টু, যেহেতু এখানে ওয়াই আছে, ওয়াই টু এরকম আকারে যেন আমরা পাই। তো ফার্স্ট অফ অল এটাকে করার জন্য আমরা প্রথমে এই ওয়াই সমান সমান সাইন ইনভার্স এক্সকে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েট করব, ফার্স্ট টাইম ডেরিভেটিভ করব। তাই ডেরিভেটিভ কার সাপেক্ষে করব, এক্সের সাপেক্ষে ডেরিভেশন করব। হ্যাঁ, এই যে ডিফ লিখলাম, এক্সের সাপেক্ষে ডিফ করব, মানে ডিফারেন্সিয়েট করব। তো এখন আমরা হচ্ছে এক্সের সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, ওয়াই ওয়ান, কারণ এখানে ওয়াই ওয়ান কেন লিখছি, কারণ এটা একবার ডিফারেন্সিয়েট করতেছি এই জন্য। উপরে দিয়ে রুট ওভার, কারণ আমরা জানি যে সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমাদের সূত্র অনুসারে এটা হয়। এখন এই নিচের এই রুটটাকে ওই পাশে আমরা পাঠায় দিব। আমরা এক্স ওয়াইকে একসাথে রাখবো, এই রুট দিয়ে ওয়াই ওয়ান আর এখানে থাকলো ওয়ান। এখন এটাকে আমরা কি করব, দুই পাশেই স্কোয়ার করব। স্কোয়ার করলে এই রুটটা উঠে যায়, থাকে শুধু এইটুক, আর এখানে হচ্ছে ওয়াই ওয়ান স্কোয়ার, আর এটাকে ওয়ানকে স্কোয়ার করলে তো ওয়ানই থাকে। তারপর আমরা এটাকে আবার ডিফারেন্সিয়েট করব। এটা আমাদের ফার্স্ট টাইম ডেরিভেটিভ শেষ। এখন আমরা নিচে আবার লিখব যে অ্যাগেইন, এখানে লিখব অ্যাগেইন এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট, এখানে লিখবো, হ্যাঁ, যে ডিফারেন্সিয়েট আমরা এভাবে লিখব। লিখব ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স। সো উই হ্যাভ, তখন আমরা নিচে এই জিনিসটাকে আবার ডিফারেন্সিয়েট করব।
এখন এটাকে যদি আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করি তখন আমরা এখানে কি প্রয়োগ করব, আমরা এখানে ইউভি আমাদের যে ডিফারেন্সিয়েশনের সূত্রটা আছে ইউ আর ভি সেটাকে প্রয়োগ করব। এখানে কিন্তু আমরা এখনও লিবনিজ প্রয়োগ করতেছি না, আমরা এখনও এটাকে ডিফারেন্সিয়েশনের যে ইউভির রুলটা আছে সেই ইউভি রুলটা ফালাবো। তাহলে আমরা এটাকে ধরবো ইউ, এটাকে ধরবো ভি। এখন এটাকে ইউভি ধরলে আমাদের ইউভির নিয়মটা কি, যে আমরা একটাকে স্থির রাখবো, পরেরটাকে ডিফারেন্সিয়েট করবো। মানে ইউকে আমরা হচ্ছে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা ভিকে স্থির রাখবো, আবার ইউকে যদি স্থির রাখি তাহলে ভিকে ডিফারেন্সিয়েট করব। তাহলে আমরা যদি দেখি যে প্রথমে এখানে আমরা ইউকে মানে হচ্ছে আমাদের এক্স, এটাকে যদি আমরা স্থির রাখি আর এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে সামনে 2y1 আর এখানে y2 আসে। আচ্ছা, এখানে 2y1 তো y1-এর জন্য ছিলই, কিন্তু এই y1-কে আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করছি, এই জন্য এখানে y2 লিখতে হয়েছে। লেখার পর প্লাস দিব, তারপর এবার এই y1 স্কোয়ারটাকে স্থির রাখবো কারণ এটা আমাদের v। এই y1 স্কোয়ারটাকে আমরা স্থির রাখলাম, রাখার পর আমাদের এইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এখন 1 মাইনাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে এই 1 তো এখানে কনস্ট্যান্ট, তাহলে এটা 0 হয়ে যাবে, এই মাইনাস তো থাকবেই, আর সামনের উপরের যে 2টা পাওয়ারে আছে এটা সামনে চলে আসবে। তাহলে 2x আর উপরে এই আমরা কি জানি ডিফারেন্সিয়েশনের রুমে যে উপরে পাওয়ার যেটা আছে এটাকে ডিফারেন্সিয়েট করলে 1 করে কমে, তাহলে এখানে 1 করে কমলে শুধু থাকে x। তাহলে আমরা এখানে লিখব -2x, লিখে আমরা এটাকে সমান সমান 0 দিব। এটা আমাদের হচ্ছে ইউভি করার পর যে মানটা আসে সেটা। এখন এখান থেকে আমরা চেক করব যে কি কি কমন নেওয়া যায় সেটা আমরা দেখব। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আমাদের যে 2y1টা আছে সেই 2y1টা কিন্তু এই পাশেও আছে এই পাশেও আছে, যে 2ও আছে y1ও আছে। তো আমরা এখান থেকে 2y1টাকে কমন নিয়ে যদি ওই পাশে পাঠাই দিই তাহলে ওই পাশে তো 0 আছে, তাহলে এটা কি হয়ে যাবে আমাদের, এটা হয়ে যাবে হচ্ছে 0 হয়ে যাবে, মানে 2y1টা 0 হয়ে যাবে, বাকি সমীকরণটা থেকে যায়। তাহলে এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার 2y1টাকে যদি আমরা ওই পাশে পাঠাই দিই তাহলে থাকে শুধু হচ্ছে y2, এই y2টা থাকলো, আর হচ্ছে এই মাইনাসের কারণে কিন্তু এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এখানে মাইনাস দিয়ে এক্স থেকে যাবে, এই এক্সটা আর এই y1টা থেকে গেল। কারণ এখানে y1 কেন থাকলো, কারণ এখানে তো স্কোয়ার আছে, তাহলে একটা y1 চলে যাবে আর একটা y1 থেকে যাবে, তারপর এখানে আমরা 0 দিব। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইটুক যে সমীকরণটা, এই সমীকরণটা কিন্তু আমরা এখানে y2ও পাইছি y1ও পাইছি, তার মানে কি এই জিনিসটা আমাদের এখন লিবনিজের একটা আকার নিছে। তাহলে আমরা এখন এই জিনিসটার উপর লিবনিজ প্রয়োগ করব। এখন আমরা লিবনিজের যে থিওরিটা সেটা অ্যাপ্লাই করব। লিবনিজের থিওরির ক্ষেত্রে আমাদের ফার্স্টে যেহেতু এখানে মাইনাস আছে, আমাদেরকে প্রথমে এইটুক অংশের উপর আমাদের লিবনিজটা করতে হবে। এইটুক অংশের উপর প্রথমে লিবনিজ করব, পরে মাইনাস দিয়ে এইটুকের মধ্যে আবার লিবনিজ করব। আমাদের লিবনিজ এখানে 2 বার প্রয়োগ করতে হবে লিবনিজের নিয়ম অনুসারে। তো আমরা এখন যদি ধরি যে এখানে যদি আমরা এইটুক অংশের মধ্যে যদি ধরি তাহলে এখানে আমাদের করতে হবে কি, যে আমাদের যে এক্সটা আছে সেই এক্সকে ধরতে হবে, এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার এটাকে ধরবো আমরা ভি, আর এখানে যে y2টা আছে সেটাকে ধরবো ইউ। আচ্ছা, এখানে কেন এটাকে ইউ ধরলাম, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই ইউটা এই যে সূত্র অনুসারে ইউটা হচ্ছে n-2 পর্যন্ত আছে। তাহলে আমরা এখানে এই ওয়াইটাকে যদি 2 ধরি তাহলে আমরা এটাকে n-2 পর্যন্ত ইউ n-2 পর্যন্ত নিয়ে যেতে পারবো। তাই জন্য আমরা এটাকে ধরছি ভি, এটাকে ধরছি ইউ। এখন যদি আমরা সাইড নোটের মধ্যে রাফে যদি আমরা দেখাই, আমাদের এটা ম্যান্ডেটরি না যে আমাদের খাতায় দেখাইতে হবে, কিন্তু রাফ অবশ্যই করতে হবে, রাফ করে বুঝতে হবে যে কি আসছে। তাহলে আমাদের সূত্র অনুসারে কি ছিল, আমাদের ফার্স্টে ছিল হচ্ছে ভি, তো ভি আমরা কি ধরছি, ভি ধরছি 1 মাইনাস এক্স স্কোয়ার, এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার এটা হচ্ছে আমাদের ভি। এখন এই পাশে আমরা লিখব কি ইউ, তাহলে আমরা ইউ ধরছি কি, ইউ ধরছি হচ্ছে y2, তাহলে ইউ সমান সমান y2। হ্যাঁ, তাহলে এখন আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা এই ভিকে
কত পর্যন্ত ডিফারেন্সিয়েট করব আর আমাদের এই ইউকে কত পর্যন্ত ডিফারেন্সিয়েট করব, আমাদের কিন্তু এখন ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এই ভিকে, কারণ আমাদের V12 লাগবে, তাহলে বুঝতে পারতেছি যে দুইবার ডিফারেন্সিয়েট করলে আমরা V1 আর V2টা পাবো। তাহলে এখানে V1কে যদি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2x থাকে, 2x। এখন আবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এটাকে কি হয়, যদি ডিফারেন্সিয়েট করি তাহলে শুধু -2 থাকে। এখন আমরা যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি, যদি V3 আনি, আমরা কেন, আমাদের সূত্রের মধ্যে কিন্তু V3ও থাকার কথা, কারণ লিবনিজটা কিন্তু চলতেই আসে, কিন্তু কেন আমরা এখানে V3 লিখতে পারতেছি না, V3 লিখতে পারতেছি না এই জন্য, কারণ V3 লিখলে আমাদের যে এই মানটা আছে এই মানটা হয়ে যায় 0, কিন্তু আমাদের 0 দরকার নেই, আমরা 0 নিব না, 0 হলে তো পুরো ফাংশনটাই 0 হয়ে গেল, তাহলে 0 আনার কোনো মানে নাই, এই জন্য আমরা এখানে V2 পর্যন্তই রাখবো। আবার এখানে u = y2 যেটা আছে সেটাকে আমরা আমাদের সূত্র অনুসারে কিন্তু un ছিল, un মানে কি yn + 2। আচ্ছা, এইখানে n+2, কারণ এখানে তো n একটা মান, n একটা তো সংখ্যা, এখানে তো 1 2 3 4, তাহলে এই 1 এর সাথে এই n এর সাথে উপরের যে 2টা যেটাকে আমরা u ধরছি সেটা হবে যোগ। এরপর যদি আমরা জানি সূত্র অনুসারে যে un-1, আমাদের সূত্রের মধ্যে কিন্তু un-1টা আছে, আমাদের সূত্রের মধ্যে un-1 আছে, তাহলে এই জন্য আমরা এখানে un-1টা নিলাম। নেওয়ার পর আমরা কি দেখব যে এইখান থেকে উপরে যে মানটা পাইছি এই মান থেকে আমাদের 1 কমাইতে হবে। তাহলে যদি এখান থেকে 1 কমাই তাহলে un + 2 - 1, তাহলে কি হয় un + 1, তাহলে আমরা কি পাচ্ছি un-1 = yn + 1, এটা হচ্ছে আমরা un-1 এর ক্ষেত্রে পাই। এখন আমাদের পরের সূত্রে আবার কি দেখতে পাচ্ছি যে un-2। আচ্ছা, এই un-2টা আমরা কিন্তু এইটার সাপেক্ষে করব না, এই n যেখানে আছে সেই n এর সাপেক্ষে করব, তার মানে কি এই un থেকেই আমাদের 2 কমাইতে হবে। এখন un এর মান ছিল কি n + 2, তাহলে এখানে মাইনাস একটা 2 দিলে কি হয়ে যাবে un, তাহলে un-2। এখন আমাদের লিবনিজের সূত্রে কিন্তু শুধু un-2 পর্যন্ত না, এরপরেও কিন্তু আমরা জানি ফাংশন আছে যে un-3 n-4 যেতে পারবো, কিন্তু আমরা যেহেতু আমাদের নিয়মটা কি যে ভিকে 0 আনা যাবে না আর ইউকে আমাদের সবসময় yn পর্যন্ত এনেই স্থির রাখতে হবে, এই জন্য আমরা এই পর্যন্ত এসেই এখানে সূত্র স্টপ করছি। এরপর আমরা এখানে মানগুলা বসাই দেবো আমাদের লিবনিজের সূত্র অনুসারে আমরা মানগুলা বসাই দেবো এখানে। তাহলে আমাদের সূত্রটা আমরা একটু উপরে লিখে নিই যে আমাদের সূত্রটা কি ছিল, আমরা এখানে ছোট করে সূত্রটা লিখে নিই যে unv + nc1 un-1 দিয়ে v1, তারপর হচ্ছে unc2 দিয়ে un-2 v2, তারপর ডট 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 প্লাস ডট 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 আরও আছে, কিন্তু আমাদের তো লাগবে এই 2 পর্যন্তই। আচ্ছা, এখানে আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে এখানে nc1কে আমরা কি লিখব, nc2কে কি লিখব। এখন nc1 মানে হচ্ছে আমাদের n, nc1 মানে হচ্ছে n, এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে এটা আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এখানে আমি রাফ করি ছোট করে, যে এখানে nc1 মিন করে হচ্ছে n, এখানে nc2 এটা মিন করে হচ্ছে n-1 দিয়ে 2, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এখন আমরা একটু লিবনিজটা প্রয়োগ করি, আমরা এখানে প্রথমে হচ্ছে এইটুক অংশের জন্য লিবনিজটা করি। তো এখানে লিবনিজ করার জন্য প্রথমে আমরা দেখব কি un আমরা কিন্তু রাফে লিখে রাখছি যে unটা কি, un, তাহলে আমরা লিখি এখানে un, এখানে unটা হচ্ছে n+2, আর ভিটা কি, ভিটা কিন্তু আমরা জানি, ভিটা হচ্ছে আমাদের
আচ্ছা, এটা ব্র্যাকেট দেওয়া দরকার নাই, এখানে ইউ নিচে n+2, এটাকে ব্র্যাকেট দিয়ে 1 - x²। ওকে, তারপর UN, এটা গেল, এই অংশটা গেল। এখন পরেরটা, এখন NC1 মানে আমরা কি জানি, n। আর এখানে UN-1 এর মানও কিন্তু আমরা এখান থেকে বের করছি, এই যে এখান থেকে বের করছি, এই যে এটা। তো এইটা আমরা লিখবো এখানে, এটা কিন্তু গুণ আকারে আছে। তাহলে n+1 দিয়ে আমাদের এখানে UN-1 লিখলাম। তাহলে V1টা কি ছিল আমাদের, -2x। V1 এর মানটা আমরা পাইছি, এই যে V1। তারপর আবার এখানে প্লাস দিয়ে NC2 এর মানটা কি, এই যে NC2 এর মান হচ্ছে n-1/2, NC2 যেটা। তারপর আমাদের কি ছিল, NC2 এর পরে n-2, তাহলে UN-2 হচ্ছে আমাদের yn, আর V2 মানে হচ্ছে শুধু 2। এইটুকের জন্য আমরা এইটুক অংশ আমাদের লিবনিজ করছি। এখন আমাদের এইটুক অংশ শেষ, এই পর্যন্ত। এখন আমরা একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে আমরা এখানে পারলে থার্ড ব্র্যাকেট দিব, দিয়ে আমরা বাকিটা xy1 এর জন্য যে আমাদের লিবনিজটা সেটা বের করব। এটার ক্ষেত্রেও সেম কি করতে হবে, এখানে যে এক্সটা ছিল সেই এক্সকে আমরা ধরবো ইউ, আর ওয়াইকে এক্সকে ধরবো হচ্ছে ভি, আর ওয়াইকে ধরবো হচ্ছে ইউ। তাহলে এখানে যদি এক্সকে যদি আমরা ধরি ভি, তাহলে ভি সমান এক্স, V1 সমান 1, V1 সমান 1। তার মানে আমাদের এখানে 1 চলে আসছে V1 এর মান, কারণ এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু 1ই পাই আমরা। ঠিক আছে, তারপরে আমরা এখানে ধরবো হচ্ছে আমাদের ইউকে ধরছি কি, ইউ সমান ধরছি y1। তাহলে UN মানে কি, UN মানে হচ্ছে n+1। তাহলে UN-1 মানে কি, UN। এখন আমরা কি বলছি, যে এখানে আমরা সবসময় UN পর্যন্ত আনবো, আর ভিকে আনবো আমরা হচ্ছে তার 0 হওয়ার আগ মুহূর্তে যে ডিফারেন্সিয়েশন সেই পর্যন্ত। তো এখানে হয়ে গেছে আমাদের এই পর্যন্তই। তার মানে আমাদের যদি U1 V1 আর হচ্ছে UN-2 আর V2 পর্যন্ত রাখি এই জিনিসটাকে, তাহলে আমাদের সূত্র হচ্ছে আমাদের লিবনিজ বের হয়ে যাবে। তাহলে এখানে আমরা এখন এইটার ক্ষেত্রে মানগুলো বসায় দিব। যেমন এখানে যেহেতু আমরা ধরছি এটাকে UN, আচ্ছা এখানে UN-টা কি, এখানে UN-টা হচ্ছে আমাদের yn+1। তাহলে এখানে আমরা UN-টা লিখি আগে, যে UN+1। তারপর আমরা এখানে যে আমাদের V1টা আছে সেই V1টা লিখবো। V1টা কি পাইছি, এখানে 1 পাইছি। হ্যাঁ, V1টা কিন্তু 1, শুধু V। আচ্ছা, আমাদের সূত্র তো লিখতেছি শুধু V এর, এখানে UNV না, তো এই UNV, V এর মানটা হচ্ছে x। লেখার পর আমরা এখানে একটা প্লাস চিহ্ন দিব। এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে আছি আমরা, এখনও কিন্তু ব্র্যাকেটের মধ্যে আছি, ব্র্যাকেটের বাইরে বের হয় না। এই মাইনাসের কারণে কিন্তু সবগুলো চিহ্ন চেঞ্জ হবে সামনে। তারপর এখানে প্লাস দিলাম, দেওয়ার পর আমরা এখানে আমাদের যে xy1 যেটা বের করলাম, এখন আমরা 1 এর ক্ষেত্রে বের করব। তাহলে এখানে যদি NC1 আমরা কি জানি, NC1 মানে হচ্ছে n লিখলাম। লেখার পর এখানে আমাদের কি লিখতে হবে, যে UN-1। এখন UN-1 হচ্ছে yn, UN-1 হচ্ছে yn। আবার গুণ চিহ্ন দিব। V1টা কি, V1টা হচ্ছে 1। এইটুক গেল আমাদের। এখন কিন্তু এরপরে আর নাই, শেষ। এখন এটা আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব। এখন সামনের দিকে আমরা আগাই। আমাদের এটাকে, এই সমীকরণটাকে হচ্ছে সমাধান করতে হবে। আমরা এখানে একটা দাগ দিই। এই সমীকরণটাকে যদি সমাধান করি, এটাকে আমরা কি লিখতে পারি, যে আমাদের এটাকে হচ্ছে আমাদের ভাঙাইতে হবে। এই মাইনাসের কারণে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস। তো আমরা এটাকে কি লিখতে পারবো, যে সব গুণ করে দিলে, যেমন হচ্ছে এই 2 আর এই 2 কাটাকাটি যায়, কেটে দিলাম, এই মাইনাসটা থেকে যায়। এই মাইনাসটা কিন্তু এই প্লাসটাকে মাইনাস করে দিবে সামনে। আর আমাদের হচ্ছে
আচ্ছা আমরা এখানে একটু লিখি সিম্পল করে, যে এখানে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার এন প্লাস 2। এই মাইনাসের কারণে এখানে যে প্লাসটা ছিল সেটা মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস দিয়ে 2n এখানে তো এক্সটা ছিল এক্স ওয়াই এটা, তারপর আবার আমরা হচ্ছে মাইনাস দিব, কারণ আমরা কি বলছি যে এই মাইনাসের কারণে এই অংশটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে যদি মাইনাস দিই, মাইনাস দেওয়ার পর এন, এই এন এর সাথে এন এটা তো আসেই, তাহলে এন দিয়ে এন মাইনাস 1 দিয়ে ওয়াই এনটা পাশেই আছে ওয়াই এন দিয়ে মাইনাস দেওয়ার পর আমাদের কি জানি, আমাদের এটুকু অংশ হচ্ছে কি এক্স ওয়াই এন প্লাস 1, আর এখানের এই মাইনাসের কারণে এই প্লাসটা কিন্তু আমাদের মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস দিয়ে এখানে মাইনাস দিয়ে আমরা লিখতে পারি এন ওয়াই এন। এখন এটাকে আমরা কি করব, এইটাকে আমরা হচ্ছে কমন নিব। কি কি কমন নেওয়া যায় এখান থেকে আমাদের দেখতে হবে যে কি কি কমন নিলে আমাদের এই ম্যাথটা মিলে। এখন এখান থেকে আমরা কি করব, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই এক্স ওয়াই এন প্লাস 1 এইটা একটা আছে, আর এখানে আছে হচ্ছে এক্স এন প্লাস 1। এই দুটাকে যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে আমরা কি পাই, আমাদের এখানে তো সামনে যেটা আছে সেটা ঠিক থাকবে, এন প্লাস 2, এই মাইনাসটা নিলাম, নেওয়ার পর এখানে 2n প্লাস 1 কমন নিচ্ছি। তো এখানে কেন প্লাস 1 লিখছি, কারণ হচ্ছে এখানে এই মাইনাসটা কমন নিছি, তাহলে ভিতরের এটার মাইনাস আর এটার মাইনাসটা প্লাস হয়ে যায়। আর এখান থেকে আমরা লিখতে পারি যে এটা। এখন আমরা এই এনটা এটার সাথে এটা গুণ করবো, তাহলে এন স্কোয়ার মাইনাস এন আর প্লাস এন। তাহলে এখানে লেখা যায় যে হচ্ছে মাইনাস দিয়ে এন স্কোয়ার মাইনাস এন, আর এখান থেকে আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাই যে এখানে ওয়াই এন আর এই ওয়াই এনটা কমন যায়, আর এই মাইনাস এন যেটা আছে সেই এনটা কিন্তু এটার সাথে আমরা যেহেতু ভিতরে কমন নিয়ে নিছি একবারে, সেই জন্য এখানে প্লাস এন লেখা যায়। মাইনাস সহ কমন নিছি এই জন্য চিহ্নগুলো চেঞ্জ হয়ে যেতেছে। তারপর আমাদের পাশে লিখবো হচ্ছে ওয়াই এন। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমাদের যে লিবনিজের যে প্রমাণ করতে বলছিল সেই প্রমাণটাই বের হয়ে আসে। টু এন প্লাস 1 এন প্লাস 1, এখানে মাইনাসটা থাকে আর এখানে মাইনাস আর এই প্লাস কাটা যায়, তাহলে শুধু থাকে এন স্কোয়ার, আর এন স্কোয়ার ওয়াই এন ইকুয়াল টু 0। আচ্ছা আমাদের কিন্তু সবগুলোর পাশে 0 আছে, সবগুলোর পরে 0 আছে, কারণ আমরা একটা সাইড পূরণ করতেছি। তাহলে আমরা আমাদের লিবনিজের এটার অ্যান্সারটা পেয়ে যাই। এটাই ছিল আমাদের লিবনিজ থিওরাম, প্রুভ হয়ে গেছে, আমরা শোড হয়েছে, শোড আমাদের কোয়েশ্চেনে বলছিল শো করতে, শোড।